আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলিম জাতির জন্য দুইটি শ্রেষ্ঠ আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতরের দিন, আরেকটা হলো ঈদুল আজহার। এই দুটি ঈদের মধ্যে আমরা ঈদুল ফিতরটাকে শ্রেষ্ঠ আনন্দের দিন বলে মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে এই বছরের শ্রেষ্ঠ আনন্দের দিনে আমাদেরকে যেখানে একত্রিত করেছেন, আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাচ্ছি। তা আজকে আমাদের জন্য কিছু আহকাম, কিছু নীতি আছে, কিছু সুন্নাত কর্ম আছে। এই কর্মগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য গত রমজানে, এই যে চলে গেল রমজান, এক মাসে আমরা যে সকল আমলগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করবেন এবং আমাদের জন্য আজকে এই সালাতের পরে থেকে বিদায় নেওয়ার পর আমাদের পাপগুলো ক্ষমার ঘোষণা দিবেন। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই সুন্নাত কর্মগুলো জানি। এক, ঈদের নতুন চাঁদ দেখা, চাঁদ দেখার পরে দোয়া করা। আমরা অনেকে এই দোয়াটা পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, তখন তিনি কি দোয়া করতেন দেখেন? আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা। অর্থটা দেখেন কত চমৎকার। হে আল্লাহ, এই যে নতুন চাঁদ, এই চাঁদের মাধ্যমে নতুন মাস আমাদের জন্য শুরু করুন, নিরাপত্তার মাধ্যমে, শান্তির মাধ্যমে, কল্যাণের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। হে চাঁদ, তোমারও রব আল্লাহ, আমারও রব আল্লাহ। কত সুন্দর দোয়া। তাহলে চাঁদ দেখে এই দোয়াটা পড়া এবং এই দোয়ার মাধ্যমে নতুন মাস শুরু করা, এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরের এক নম্বর সুন্নাত। দুই নম্বর, চাঁদ দেখে ঈদ করা, চাঁদ দেখে আবার রোজা রাখা, চাঁদ দেখে ঈদের কার্যক্রমগুলো সম্পন্ন করা। এখন চাঁদ দেখার উপর একটু ভিন্নতা আছে। হাদিসের বিশ্বস্ত বলেছেন, সুমুলি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। অসুমুলি অসুমু আফতিরুলি রুইয়াতিহি, চাঁদ দেখে আবার ঈদুল ফিতর পালন করো। এখন চাঁদ দেখে, এই চাঁদ কারা দেখবে? ইংল্যান্ডে যদি চাঁদ দেখে, বাংলাদেশে আমরা রোজা রাখবো? উত্তর না। আমরা যেখানে বসবাস করি ওইখানে দাঁড়িয়ে যদি আমরা চাঁদ দেখি, তাই আমাদের জন্য রোজা ফরজ। আমরা যেখানে বসবাস করি ওইখানে দাঁড়িয়ে যদি আমাদের আকাশে আমরা চাঁদ দেখি, তাহলে আমাদের জন্য ঈদুল ফিতরের পালন করা ফরজ। তাহলে বোঝা যাচ্ছে অন্য স্থানের চাঁদ দেখাটা আমাদের জন্য প্রযোজ্য না। এক। দুই নম্বর, ঈদুল ফিতর, ঈদুল আজহা এটি সামাজিক ইবাদত, একা একা পালন করা যায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরু ইয়াওমাইন ইফতারুন নাস ওয়াল আযহা ইয়াওমা ইউদহিন নাস। ঈদুল ফিতর সেই দিন জনগণ ঈদ করবে যে দিন, ঈদুল আযহা সেই দিন জনগণ ঈদ করবে যে দিন। এই জনগণ কোন জনগণ? আমি যেখানে বাস করি সেখানকার জনগণ। এখন আমি বাস করি সখীপুরে, আমি বাস করি শরীয়তপুর জেলায়। এখন আমি যদি আপনি ওই সৌদির দিকে মিলিয়ে সেখানে ঈদুল ফিতর পালন করতে যাই, তাহলে এটা জনগণের সাথে ঈদ হয় না, অন্য স্থানের সাথে ঈদ হয়। এজন্য ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন করতে হবে সামাজিক ভাবে, আমরা যেখানে বাস করি সেখানকার সময়ের সাথে মিলিয়ে। যদি না হয় তাহলে কি হবে জানেন? এই ভাই রোজা রেখেছেন, আমি ঈদুল ফিতর পালন করছি, তো আমি তাই বলবো ভাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, সে বলবে ভাই আমি রোজা রাখছি। তাহলে এটা হাস্যকর হয়ে যায়। এজন্য স্থানীয় এই সময়ের সাথে ঈদ পালন করা এবং রোজা রাখা এটা সামাজিক ইবাদত। দুই নম্বর গেল। তিন নম্বর, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার একটু ভিন্ন নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন ঈদুল ফিতরের দিন যেতেন, তখন তিনি 3টা 5টা বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে যেতেন। আমরা এই সুন্নাত পালন করতে পারি, খেজুর নেই, ঠিক আছে, একটু মিষ্টান্ন খেয়ে যেতে পারি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঠিক এর বিপরীত ছিল ঈদুল ফিতরের বাইরে ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন তিনি কিছু না খেয়ে যেতেন। তার সুন্নাত ছিল কি? কিছু না খেয়ে যাওয়া। যাওয়ার পরে ঈদুল আজহার সালাত আদায় করে বাড়িতে আসতেন, তারপরে যেই প্রাণীটা জবাই করতেন সেটা জবাই করে রান্না করে তারপরে তিনি খাবার খেতেন। এজন্য ঈদুল ফিতরের সালাতটা একটু পরে আদায় করা সুন্নাত, আর ঈদুল আজহার সালাতটা একটু আগে আদায় করা সুন্নাত। আচ্ছা, এবার 4 নম্বর, ঈদগাহে যখন আমরা যাব তখন রাস্তা পরিবর্তন করে যাওয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন, খরাফাত তরিক, ঈদগাহের রাস্তা পরিবর্তন করতেন। মানে
আর ধরেন একটা ঈদগাহে যাওয়ার জন্য দুইটা রাস্তা, যাওয়ার সময় আমি ডান রাস্তা দিয়ে যাব, আবার আসার সময় ওই রাস্তা দিয়ে আসবো, তাতে কল্যাণ কি? এই ডান রাস্তায় যারা বাস করে তাদের সাথে দেখা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ভাই আপনারা কেমন আছেন, এই যে সৌজন্য সাক্ষাৎ এই এলাকার লোকদের সাথে হলো। আবার ওই রাস্তা দিয়ে আসবো, তাদের সাথে হলো। রাস্তা যদি একটাই হয়, একই রাস্তা দিয়ে গেলে যাওয়ার সময় ডান রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় ডান রাস্তা দিয়ে আসা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এবার ঈদগাহে যাওয়ার সময় আসার সময় আমাদের একটা সুন্নাহ হলো তাকবীর পাঠ করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তুমি নির্দিষ্ট সময়ে রমজানের রোজা রাখো। কোনটা? চাঁদ দেখবা রোজা শুরু, চাঁদ দেখবা রোজা শেষ, শেষ হয়ে গেল। এখন তুমি কি করো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পাঠ করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই তাকবীর কোন তাকবীর? ওই যে আমি শুরুতে বললাম এই তাকবীর। আপনারা আমার সাথে বলেন তাকবীরে তাশরিফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিফ পাঠ করতে আল্লাহ কোরআন মাজিদে আদেশ করেছেন। এটা আমরা ঈদগাহে যখন যাব, যেতে যেতে পাঠ করব, আবার আসবো যখন আস্তে আস্তে পাঠ করব, এটা একটা সুন্নাহ। আচ্ছা, এবার সাক্ষাতে দোয়া করা। আমরা যখন ঈদের দিন দেখা হয়, ভাইয়ের সাথে দেখা হইলো, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের স্বাগতম, এই শব্দগুলো অবশ্যই ভালো, কিন্তু আমাদের নবীর সুন্নাত ছিল যখন তিনি দেখা হতো তখন তিনি একটা দোয়া করতেন। এই দোয়াটা আমরা অনেক পারি, দোয়া খুবই চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঈদের দিন আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম, তখন আমি বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, হে নবী আপনার আমলও কবুল করুন। আর নবী আমার এই কথা শুনে বললেন, না তুমি ঠিকই বলেছো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার আমল কবুল করুন, তোমাদের আমল কবুল করুন। আমরা রমজান মাসে যে আমলগুলো করেছি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা অথবা সাহারি, ইফতার, তারাবি, এই আমলগুলো কবুল হোক, এটা আমরা চাই নাকি চাই না? তাহলে ঈদুল ফিতরের দিন এই সাক্ষাতে দোয়া করতে হয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আচ্ছা, এরপরে ঈদের দিন মুসলিম জাতির আনন্দের দিন, তবে এই আনন্দটা হবে শালীন অশালীন না। আনন্দটা আমরা কিভাবে করি জানেন? আচ্ছা, স্পিকার ভাড়া করে ড্যাক্সে বাজে গান বাজে, ওরা নাচানাচি লাফালাফি করে, এটা কি আনন্দ? না, এটা আনন্দের নামে অশ্লীলতা। তারপরে ঈদের দিন আমরা আনন্দ করতে গিয়ে নারীরা একদম বেপরদার পোশাক পরে চলাফেরা করি, এটা কি আনন্দ? না, এটা আনন্দের নামে অশ্লীলতা। ইসলাম কি আনন্দ শিখাইছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন, আমার ঘরে দুইজন আনসারী বালিকা ছিল, ছোট বালিকা, ওরা বুয়াস যুদ্ধের গীত গাইতেছিল ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলেন, আমার বাবা আবু বকর আমার ঘরে আসেন, আয়েশা দেখেন দুইটা বালিকা গান গাইছে, দুইটা বালিকা ঘরের মধ্যে। তখন তিনি, আমার জামিন শাইতান ফি বাইতি রাসূলুল্লাহ, এই আল্লাহ রাসূলের ঘরে শয়তানের বাজনা বাজতেছে মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা, জেনে রাখো প্রত্যেক জাতির জন্য ঈদ আছে। হিন্দুদের ঈদ আছে, খ্রিস্টানদের ঈদ আছে, ইহুদিদের ঈদ আছে, বৌদ্ধদের ঈদ আছে। মুসলিম জাতির কি ঈদ থাকবে না? মুসলিম জাতির আনন্দের দিন আজকের দিন। অতএব মেয়েরা, শিশুরা, ছোটরা এরা যে আনন্দ করবে নিজেদের ঘরের মধ্যে থেকে, নিজেরা সুন্দর শব্দ দিয়ে গীত গাইবে, গজল গাইবে, গান গাইবে, বাদ্যযন্ত্র ছাড়া, এটা তো তাদের জন্য অনুমোদিত, তুমি বাধা দিচ্ছ না। তাহলে বোঝা যায় যে ঈদের দিন শালীন আনন্দ করাটাও একটা সুন্নাত। আচ্ছা, এরপরে আসি আমরা ঈদের দিনকে মনে করি একদম উন্মুক্ত। ঈদের দিন যেন আনন্দের দিন, নারীরা যে কোনো পোশাক পরে চলাফেরা করবে, যার সাথে সাক্ষাৎ করবে না, পর্দার বিধানটা কিন্তু 24 ঘন্টা সবার জন্য একই বিধান। আমরা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যাদেরকে শালীন পোশাক পরতে বলবো আর শালীন ভাবে চলার জন্য আদেশ করবো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর লোক জাহান্নামের অধিবাসী আমি আপনারা দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই নারী যে পোশাক পরে উলঙ্গ। পোশাক মানে কি? এত পাতলা টাইট ফিট, তার শরীর দেখা যায়, এত টাইট ফিট, যে মোটা না চিকন তাও অনুভব করা যায়। এজন্য বলা যায় এরা হলো জাহান্নামের অধিবাসী, আমি তাদেরকে দেখিনি। এরা জানে না যে এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে। এই বিধান কখন? ঈদের দিনের জন্য যা, সারা বছরের জন্য তা। এজন্য
এজন্য আমার মা বোনদেরকে পর্দা বিধান মেনে চলার জন্য আদেশ করো। এরপরে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ করো, ঈদগাহে ঈদের জামাতে মা বোনদের জন্য আলাদা পর্দার সাথে নামাজের ব্যবস্থা করা। কিন্তু আমাদের সমাজে এটা করা হয় না। তো কখনো যদি সুযোগ হয় পর্দার সাথে, বেপর্দার সাথে না, যদি সম্ভব হয় তাহলে এটা আমাদের জন্য করা উচিত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন হতো তখন লোকদেরকে পাঠাইতেন, লোকদেরকে ঘোষণা করো প্রত্যেক এলাকায় যারা আছে সবাই যেন ঈদগাহে যায়। পুরুষ ঈদগাহে যাবে, যুবক ঈদগাহে যাবে, নারী ঈদগাহে যাবে, আর যুবতী ঈদগাহে যাবে। তবে পুরুষদের জন্য আলাদা, নারীদের জন্য জায়গা থাকবে আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে খুতবা দিয়ে নামাজ শেষে, তখন পুরুষদের জন্য খুতবার শেষে নারীদের জন্য আলাদা খুতবা দিয়ে বলতেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীদের বেশিরভাগই জাহান্নামী। নারীদের মধ্যে একজন বলল, আল্লাহ নবী কেন নারীরা কেন জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণ। হে মুমিনেরা শুনে রাখো, দুইটা কারণে তোমরা জাহান্নামী। এক, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অভিশাপ করো। দুই নম্বর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। স্বামী রিকশা চালায়, মাথার ঘাম পা পর্যন্ত ফেলে তোমার জন্য ইনকাম করে আনে, এত কষ্ট করে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে, আর তুমি বলো তোমার ঘরে আমি শান্তি পাইলাম না। এই যে অকৃতজ্ঞতা প্রকাশ করো, এজন্য তোমরা জাহান্নামী। অতএব তোমরা বেশি বেশি দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নারীদেরকে, পুরুষদেরকে সবাইকে বেশি বেশি দান সদকা করতে বলতেন। এখন নারীদের যদি ঈদগাহে আসতেই না দেন, তাহলে এই উপদেশ তারা পাবে কোথায়? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। এরপরে আমরা ঈদের দিন কোন আযান নাই, ইকামত নেই। খেয়াল করেন, পাঁচ ওয়াক্ত নামাজে আযান আছে না, ইকামত আছে না নাই? ঈদের দিন আযান ইকামত গেল কোথায়? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আযানও দিতেন না, ইকামতও দিতেন না। কেন দিতেন না? কারণটা সবাই মনোযোগ দিয়ে শুনেন ভাই। পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক 5 ওয়াক্ত, তাই না? আর জুমার নামাজ সপ্তাহে একদিন, তাই না? কিন্তু ঈদের নামাজ বছরে কয়দিন ভাই? 2 দিন। এটা মুসলিম জাতির জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীকটা কিভাবে হবে? ঈদগাহে গিয়ে সবাই জামাতের সাথে নামাজ পড়লে হবে। এখন এই জাতীয় প্রতীকের দিন একজন মুসলমানকে যদি ডাইকা আনা লাগে, ভাইদের জামাত শুরু হয়ে গেল, তাড়াতাড়ি আসেন, তাহলে তোমার মতো কপাল করা মুসলমান না থাকাই ভালো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কোনো ডাকাডাকির ব্যবস্থা করেন। এজন্য ঈদের জামাতের টাইম জানার পর সব মুসলমানের উচিত ঈদের জামাত শুরু হওয়ার আগেই উপস্থিত হওয়া। তারপরে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একটা খুতবা দিতেন। কয়টা? একটা খুতবা। এই খুতবার মধ্যে প্রথম খুতবাই ছিল সবার জন্য উপদেশ। এই যে আমি উপদেশ দিচ্ছি, মানে যে সকল সুন্নাত আহকামগুলো আছে তিনি সবাইকে বলতেন, আর খুতবার শেষে সবার জন্য দোয়া করতেন। এই দোয়ায় সকলের জন্য উন্মুক্ত ছিল, এমনকি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর জন্য দোয়া হবে, কেউ দোয়া করতে না। এই দোয়ার সময় সবাই আমিন আমিন বলবে। এজন্য খুতবার শেষ পর্যন্ত রাখতে হবে, চলে যাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী জাতি, তোমরা সবাই ঈদগাহে উপস্থিত হও। নারীরা বলল, আল্লাহ রাসূল, কিছু আছে হায়েতগ্রস্ত, ওরা নামাজ পড়তে পারবে না, ঈদগাহে আসবে কেন? কিছু আছে নেফাতগ্রস্ত, ওরা ঈদগাহে আসবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ঈদের জামাতের নামাজের পর ইমাম সাহেব খুতবায় যে সবার জন্য দোয়া করবেন না, হ্যাঁ, এই দোয়ার সময় আমিন আমিন বলার জন্য হলেও আসবে। তাহলে ঈদগাহে ঈদের দিন খুতবার মধ্যে দোয়া কবুল হয়। এই দোয়ার সময় সকল মুসলমানের উপস্থিত থেকে আমিন আমিন বলা, এটা দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম। প্রিয় ভাই, আমি আলোচনা শেষের দিকে আসছি। ঈদের দিন বেশি আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। ঈদের দিন নামাজ মাত্র 2 রাকাত। উন্মুক্ত ঈদের মাঠে যদি নামাজ হয়, 2 রাকাতের বেশি নামাজ পড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়তেন, লা সাল্লা ক্বাবলাহা ওয়ালা বাদাহা, ঈদের আগে কোনো নামাজ পড়তেন না, পরেও কোনো নামাজ পড়তেন না। কিন্তু আমরা আজকে বললাম মসজিদের মধ্যে, যদি মসজিদের মধ্যে পড়েন তাহলে প্রথমে আপনি দুপুরের মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারবেন, আর আগে পরে কোনো নামাজ পড়া যাবে না। এটা নবীর সুন্নাত। এরপরে আসুন প্রিয় ভাইরা, আমরা অনেকে ঈদের নামাজ ছুটে গেলে আদায় করি না। 1 2 নম্বর, আমরা মনে করি আমাদের বাসার মা বোনদের নামাজ পড়া লাগে না। একেবারে চরম ভুল। দেখেন, ঈদের নামাজ আদায় করা ফরজ। এটা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, সবার জন্য ফরজ, কেউ মুক্ত না। ঈদগাহে যদি নারীদের আসার ব্যবস্থা থাকে তাহলে করবে, যদি ব্যবস্থা না থাকে
বাসায় গিয়ে করবেন। এই যে আপনারা পড়ে গেলেন না, মা বোনদেরকে নিয়ে বাসায় গিয়ে করবেন। দেখেন ইমাম বুখারী অনুচ্ছেদ লিখছেন, বাবু ইদা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকাতাইন। ইমাম বুখারী অনুচ্ছেদ লিখেছেন, এই অনুচ্ছেদটা হলো কেউ যদি জামাত হারিয়ে ফেলে ঈদের নামাজের একাকী হলেও নামাজ পড়বে। ওয়াকাযালিকান নিসা, নারীরাও পড়বে, ঘরে যারা থাকে তারাও পড়বে, বাজারে যারা থাকে তারাও পড়বে, গ্রামে যারা থাকে তারাও পড়বে, শহরে যারা থাকে তারাও পড়বে। এমন কি যে যেখানে থাকুক ঈদের নামাজ তাকে পড়তেই হবে। এজন্য আমরা যারা বাড়ি থেকে এসেছি, বাড়িতে গিয়ে প্রত্যেক মা বোনদেরকে সুযোগ করে দিব, তোমরা তোমাদের ঘরে সম্ভব হলে জামাতে পড়ো, সমাজে যদি জামাতে না হয় একা একা হলেও প্রত্যেক মা বোনকে ঈদের জামাতে হোক অথবা একাকী হোক ঈদের নামাজ আদায় করতেই হবে। এটা একটি ফরজ কর্ম, আমরা সকলে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাই, একটু খেয়াল করেন তো, এই যে রমজান মাস 30টা দিন গেল, 30টা দিনে আমাদের অনেকগুলো আমল ছিল, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল ছিল নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া আর আল্লাহর থেকে ক্ষমা নেওয়া। নিজেকে প্রশ্ন করেন তো ভাই, আপনি কি এইভাবে কখনো ক্ষমা চেয়েছেন? আল্লাহ ক্ষমা করেছেন? দেখবেন উত্তর বেশিরভাগই আসবে নাকি, হায় হায় ওইভাবে তো ক্ষমা চাওয়া হয়নি, ওইভাবে তো তাওবা ইস্তিগফার করা হয়নি। তাহলে কি করতে হবে? এখনই এই মুহূর্তে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ, জীবনে যত পাপ করেছি আল্লাহ আপনি আমাদের সব পাপ ক্ষমা করে দিন। সবাই বলেন আমিন। আল্লাহ, আমরা যত শিরক করেছি আল্লাহ আমাদের সকল শিরকি পাপ ক্ষমা করে দিন। বলেন আমিন। আল্লাহ, আমরা যত কুফরি বিদআত করেছি সব পাপ ক্ষমা করে দিন। বলেন আমিন। আমরা যত বড় পাপ করেছি সব পাপ করে ক্ষমা করে দিন। বলেন আমিন। আল্লাহ, আমরা যত ছোট পাপ করেছি সব পাপ ক্ষমা করে দিন। বলেন আমিন। এবার আমরা রমজান মাসে যে সকল আমলগুলো করেছি, আমল দোয়া কবুলের জন্য, আমল কবুলের জন্য দোয়া করব। আল্লাহ, রমজান মাসে যে রোজাগুলো রেখেছি আমাদের রোজাগুলো কবুল করে নিন। আমাদের যে সকল ইফতার করেছি ইফতারগুলো কবুল করে নিন। আমরা যারা সাহারি খেয়েছি সাহারিকে কবুল করে নিন। আমরা যারা তারাবি সালাত আদায় করেছি তারাবিকে কবুল করে নিন। আমরা যারা ফরজ আমল করেছি ফরজ আমলগুলো কবুল করে নিন। আমরা যারা নফল আমল করেছি নফল আমলগুলো কবুল করে নিন। আমরা যারা আল্লাহর দরবারে বিভিন্ন জায়গায় গরিব মিসকিন অসহায়দেরকে দান সদকা করেছি দানগুলো কবুল করে নিন। আমরা যারা ফিতরা দিয়েছি আল্লাহ আমাদের ফিতরাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নিন। আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ, আমরা উপস্থিত মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে অসুস্থ যারা তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের পরিচিত যারা আছেন যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ, যারা যত ধরনের ঋণ রয়েছে আল্লাহ আমাদের সকলের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের শফিপুর এলাকার সকল মুমিন মুসলমানদেরকে কবুল করে নিন। এই শফিপুর এলাকার যত কবরবাসী রয়েছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ, এই মসজিদে যারা প্রতিষ্ঠাতা, জায়গাদাতা, অর্থদাতা, মূর্তিদাতা, মসজিদ কমিটির সদস্য, এলাকাবাসী, মসজিদের মুসল্লিগণ আল্লাহ আমাদের সকলের আমলগুলো কবুল করে নিন। এই নেক আমলের ওসিলায় আমাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। আমাদের আত্মীয়-স্বজনদের কবরের আযাব মাফ করে দিন। আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন যারা আছে সকলের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ, এই মসজিদের পশ্চিম পাশে যারা কবরস্থ রয়েছেন তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের দাওয়াতকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন। সর্বশেষ আপনাদের জন্য বিনীত অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে সালাত আদায় করার পর, ঈদগাহে খুতবার পর সবাইকে বলতেন দান করতেন, তাসাদদাকু, তোমরা বেশি বেশি দান করো, তাসাদদাকু, তোমরা বেশি বেশি দান করো, তাসাদদাকু, তোমরা বেশি বেশি দান করো। আজকের দিনটা মুমিন মুসলমানের পক্ষ থেকে দানের হাত থেকে উন্মুক্ত। সারা বছরে যদি দান করে দৈনিক 10 টাকা, রমজান মাসে দান করবে কমপক্ষে 1000 টাকা। আরে রমজান মাসে দানের পরিমাণ যদি হয় 1000 টাকা, তাহলে ঈদগাহে ঈদের দিন দানের পরিমাণ হবে 10,000 টাকা। কিন্তু আমরা ওইটাতে সক্ষম না হই, কমপক্ষে আমার সাধ্যমতো বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, আমরা এই বাইতুল জান্নাত জামে মসজিদের জন্য দান করব। কেউ খালি হাতে যাবেন না, আমিও দিব, আপনারা দিবেন, সকলে শরীক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করে নিন। সকলে দান করবেন, কেউ খালি হাতে যাবেন না। আমাদের এই বাইতুল জান্নাত জামে মসজিদের জন্য সকলে দান করবেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের এই আল্লাহর ঘরে যারা দান করতেছেন, রব্বুল আলামিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা অথবা 100 টাকা, 200 টাকা, যে যা আমরা দান করি
কেউ দান থেকে মুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করে নিন, আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের ঈদের সালাতকে কবুল করে নিন। সকলে উঠে যান, সকলে দান করেন। যারা আছেন সকলে কবরে হাত রাখেন, কেউ আজকে খালি হাতে যাবেন না। আল্লাহ তাআলা সকলে দান করবেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের দানকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের দানের ওসিলায় আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দিন। হে রব্বুল আলামিন আপনি আমাদের এই দানের ওসিলায় আমাদের পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের কবরের আযাব মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের এই দানের ওসিলায় আমাদের আত্মীয়-স্বজন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে সুস্থতা দান করুন। এনি দুটো দিয়ে দিছো, একটা উঠে দিন। এই আর একটা দিয়ে দাও। সকলে দান করবে, সকলে আল্লাহর ঘরে দান করবে। এই ইমামের জন্য আলাদা করবেন না একসাথে? না, আলাদা। ও আচ্ছা আচ্ছা। আল্লাহর ঘর মসজিদের জন্য, বাইতুল জান্নাত জামে মসজিদের জন্য আলাদা, আর ইমাম খতিবদের জন্য আলাদা। আপনারা আলাদাভাবে দান করবেন, সকলে দান করবেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান সদকাকে কবুল করে নিন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করে নিন। হে আল্লাহ, আজকে আমরা ঈদুল ফিতরের দিন আমরা যে যা দান করছি আমাদের দানকে কবুল করে নিন। এই দানের ওসিলায় আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলো কবুল করে নিন, আমাদের সুন্নাত আমলগুলো কবুল করে নিন, আমাদের ওয়াজিব আমলগুলো কবুল করে নিন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের দোয়া এবং দাওয়াতকে কবুল করে নিন। আমাদের মা বোন যারা আছেন তাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নিন, মুমিন বান্দী হিসেবে কবুল করে নিন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী রয়েছে সকলের কবরের আযাব মাফ করুন। পিছনে যান ভাই, পিছনে যান, সময় বেশি নষ্ট করা যাবে না, পিছনে যান। এই ভাই আমি কথা শেষ করে দেব, আপনারা কিছু কথা বলুন। ভাই ভাই মুস্তাফা বলুন। যা মুস্তাফা কুছ কাম তো नहीं सुता रे वो सुता है ने আসসালামু আলাইকুম। রমজান মাস ইনশাআল্লাহ শেষ হয়েছে, আমরা আজকে ঈদের নামাজ শেষ করলাম। আমরা ইনশাআল্লাহ নিয়ত করছি আমরা এখানে একটা মাদ্রাসা করার চিন্তা ভাবনা করতেছি। আমরা সবাই যদি ইনশাআল্লাহ সহযোগিতা করি এবং সাহায্য করি